সকাল থেকে রাত পর্যন্ত সাদামাটা একটা দিন পার করেছি। প্রতিদিন যে স্পেশাল হতে হবে, স্পেশাল কিছু রান্না করতে হবে এমনটা নয়। সংসারের টুকিটাকি কাজ এটা নিয়েই শুরু করছে সিম্পল একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাটিগুলো নিয়ে বসেছি, আর এখানে আমি বাটিগুলোর রিভিউ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা মেক করেছিলাম। সব মানুষের বা সব মেয়েদেরই কিছু না কিছু শখ থাকে, তো আমার এগুলো কালেক্ট করা অনেক শখের। ছোট ছোট বোল হবে আর বিভিন্ন শেপের, এটা আমার কাছে অনেক ভালো লাগে। শপিং মলে যাই আর 2-4টা করে মাঝে মাঝে নিয়ে আসি বোলগুলো। ডেজার্ট আইটেম বা সালাদ আমি এগুলোতে ব্যবহার করি এই বোলগুলো, আর আমার কাছে এই বোলগুলো খুবই ভালো লাগে। বিয়ের আগে তো মেকআপ নিয়ে, ড্রেস নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, আর এখন হচ্ছে এগুলো নিয়ে। রান্না বান্না শুরু করে দিয়েছিলাম দুপুরের, আর এখানে মাছ ভাজি আর অন্যান্য আইটেম করেছিলাম। আরো রান্না শেষে জাভিয়ানকে নিয়ে বের হয়েছিলাম, আর এই চাইনিজ লোকটা আমাকে ধরেছিল রাস্তায়। কেন পিছু পিছু আসছিল আর কি প্রশ্ন করছিল, এটার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি। রাস্তায় যাওয়ার পরে ঝড়ো হাওয়া আর ঝুম বৃষ্টি নেমে যায়। আমরা মা ছেলে অসহায়ের মতো একা ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম, আশেপাশে কেউ ছিল না তেমন একটা। চায়নার ওয়েদারের একেবারে ঠিক নেই, ওয়েদার অ্যাপ চেক না করে বের হলেই এমন বিপদ। আপনি যদি চায়নার ওয়েদার চেক না করে এইভাবে হুটহাট বের হন, তাহলে এইভাবে বিপদে পড়বেন। কারণ কখন রোদ কখন বৃষ্টি তার ঠিক নেই, আর ওয়েদার দেখে বের হলে আপনি সেই প্রিপারেশন নিয়ে বের হতে পারবেন। সম্ভবত এই লোকটাও আমাদের সাথে বাধা পড়ে গিয়েছে আর ফিশিং করছে, আর মাছ ধরে পুকুরে আবার রিটার্ন করছে। তারপরে কোনো রকম বাসায় ফিরে আমি পরোটা, রুটি আর ডিম ভাজা করে নিয়েছি সন্ধ্যাতে খাবো বলে। আমি আজকে নাস্তাতে এগুলোই তৈরি করেছিলাম, কারণ শর্টকাট ছিল, আর আমরা ফ্রোজেন রুটিটাই বেশি খাই। অফিস থেকে ফেরার পথে আমার জন্য কোল্ড কফি নিয়ে এসেছিল। হট কফির চাইতে আমার আবার কোল্ড কফিটা বেশি ভালো লাগে খেতে। হট কফিও খেতে ভালো লাগে, তবে আমার কাছে কোল্ড কফিটা বেস্ট মনে হয়। আমার জন্য তৈরি করছে, আর এদিকে আমি খাওয়িয়ে দিচ্ছি, আর আমি মাঝে মাঝে এভাবে খাওয়িয়ে দিই তাকে। আমার হাতের খেতে নাকি তার খুবই ভালো লাগে। এই তো রেডি আমার কোল্ড কফি, আর আমরা নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম একটু শপিং মলে যাব। দিনের ওয়েদারটা এত বাজে ছিল, সন্ধ্যার দিকে ওয়েদারটা কত সুন্দর। মেঘলা মেঘলা আবহাওয়া, আর হচ্ছে ঠান্ডা একটা বাতাস হচ্ছিল। যদিও আমি বাইকে ছিলাম, একটু এক্সট্রা বাতাস আমার গায়ে লাগছিল। যাই হোক, শপিং মলে ঢুকতে এই কিউট কুকুরের সাথে দেখা, ওকে একটু দেখতে আজীব মনে হচ্ছে। গলায় চেনটা দেখে আমার বাপ্পি লাহিড়ির কথা মনে পড়ে যায়। তার আবার বড় বড় দাড়িও ছিল। যাই হোক, খুবই কিউট একটা কুকুর। মল থেকে আজকে তেমন কিছু শপিং করব না, জাস্ট স্ন্যাক্স কিছু নিব। আর এখানে আমি নুডলস গুলো দেখছিলাম কোন নুডলসটা নেওয়া যায়, আর শপিং মল থেকে বের হয়ে আম নিচ্ছিলাম। অনেক ফল জমজ দেখেছি, যেমন কলা, স্ট্রবেরি। ফার্স্ট টাইম আমি আম জমজ দেখলাম। এই আমটা আমি বাসায় নিয়ে এসেছিলাম, এসে তারপরে দেখি আটিটা সহ জমজ আম। যাই হোক, শপিং সারার পরে বাড়ি ফেরার পথে আমরা একটা ব্রিজে উঠেছিলাম। কত সুন্দর লাগছে তাই না? রাতের রঙিন চায়না যেন এক আলোয় একা স্বপ্নের দেশ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।